নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। অনেক ভিডিও তো আমার দেখেন। আজ আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। অনুরোধ করব একটু শেষ অবধি শুনুন আর একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আমি প্রথমেই যেটা করব, কয়েকটা কমেন্ট পড়ে শোনাবো। প্রথমে একজন লিখেছেন যে ম্যাডাম, আমার দাঁতে ফুটো হয়ে গেছে, খাবার ঢুকে যাচ্ছে, এখন কি করব? এক। দ্বিতীয়ত, একজন লিখেছে ম্যাডাম দাঁতে পোকা হয়ে গেছে, কিভাবে সারাবো? আরেকজন লিখেছেন আমি একটা দাঁত বাঁধাতে চাই, কত টাকা খরচা পড়বে? আর আরেকজন লিখেছেন আপনারা যে যে সার্ভিস দেন প্রত্যেকের জন্য, তো তার জন্য কি প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাকা চার্জেস করেন? তো আমি এই চারটে প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে একটা কথার ছলে বলবো। আচ্ছা, আমাদের মুখে 32টা দাঁত আছে। কোন দাঁতে ঠিক কতটা ফুটো হয়েছে এবং ফুটোটা ঠিক দাঁতের কোন পজিশনে আছে, বা কোন দিক থেকে আপনার খাবারটা ঢুকছে, এটা আপনাকে আমি মেসেজে কিভাবে বলে দিই বা একটা কমেন্টের মাধ্যমে কিভাবে বলে দিই, যদি না আমি চোখেই দেখলাম? ডাক্তারিটা কি এতটাই সোজা? ফোনে ফোনে বা আপনি শুধুমাত্র একটা মেসেজ করলেই আপনার ডাক্তারি সমস্যার সমাধান হয়ে যায়? নাকি শুধুমাত্র এটা দাঁত বলে আপনারা এত অবলীলায় এই প্রশ্নগুলো করে থাকেন? আমার ভিডিও কারণ কিন্তু এটা নয় যে আমি আমার কমেন্ট বক্সে আমার ট্রিটমেন্ট প্ল্যানটাকে নিয়ে আসবো। আমার ভিডিও করার কারণ হচ্ছে আপনারা দাঁতকে ঠিক যতটা অবহেলা করেন সেটা যাতে না করেন, আপনি যাতে সময়ে সচেতন হয়ে ট্রিটমেন্ট করান। এরপর আসি আরেকজন যিনি বলেছেন যে দাঁতে পোকা হলে কি করব। তো দাঁতে পোকা হলে কি করতে হবে, তার জন্য তো আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। এটাও তো আমি ওভার টেলিফোনে আপনাকে বলতে পারি না। এটা যদি আপনি কমেন্ট করেন বা ফোন করেন, কোনটাই আমি উত্তর দিতে পারবো না যতক্ষণ না আমি চোখে দেখছি। এবার আপনাকে একটা আমি কোশ্চেন করি বা আপনাদের কাছে একটা কোশ্চেন করি। ধরুন আপনার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কি আপনাকে পেটটা দেখেই বলে দেবে আপনার এটা এটা হয়েছে? তিনি আপনার প্রবলেমটা শুনবেন, কিছু কিছু জিনিস উনি টেস্ট চেক করবেন, তারপর আপনাকে কিছু টেস্ট করতে দেওয়া হবে। ঠিক সেই রকম আমাদের কাছেও আসতে হবে। আমরা আগে অবজার্ভ করব, তারপর আপনার এক্সরে করব, এবং তারপর গিয়ে আপনাকে আমি একটা ট্রিটমেন্ট প্ল্যান দিতে পারবো। এরপর 3 নম্বরের প্রশ্ন, যে আমি দাঁত বাঁধাতে চাই, কত টাকা খরচা পড়বে? বাঁধানোর না অনেক রকম মেটেরিয়াল হয়। আপনি কোন মেটেরিয়ালে করতে চাইছেন, কোন দাঁত করতে চাইছেন, এবং কোন দাঁতে কতটা স্পেস আছে, আদেও সেখানে বাঁধানো যাবে কি না, এগুলো যদি আমি না দেখি আপনাকে টাকাটা কিভাবে বলবো? মানে ধরুন আপনার একটা হার্ট অপারেশন হবে, আপনি 5টা হসপিটালে গিয়ে গিয়ে জিজ্ঞেস করবেন এই অপারেশন হবে, ডাক্তারবাবু লিখেছেন, আপনাদের বাজেট কত, দরদাম করবেন, তারপর যেখানে আপনার কম মনে হবে আপনি সেখানে করবেন? হয় এটা? করেন এভাবে? মানে আপনার শরীর কি এতটাই সস্তা যে আপনি এভাবে জিজ্ঞেস করে বেড়ান? আপনারা কেন স্বাস্থ্যটাকে এতটা সস্তা করে দিচ্ছেন? আপনাদের এইটুকু সুযোগ হচ্ছে না যে আপনার নিকটবর্তী, আমি তো কখনো আমার ভিডিওতে বলি না যে আমাদের কাছে আসুন, আমি বলি আপনার যেখানে সম্ভব আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টিস্টের কাছে যান, কিন্তু ট্রিটমেন্ট করান। তাহলে এই জিনিসটা কেন করেন ওভার টেলিফোন বা কমেন্ট বক্স বা মেসেঞ্জার? এরপর আসি 3 নম্বর প্রশ্ন, আপনার আপনারা কি প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা চার্জেস করেন? হ্যাঁ, করি। ধরুন যে দাঁত সামনে আছে সেই দাঁত তোলা যতটা সহজ, যে দাঁত পেছনে মাড়ির মধ্যে আটকে আছে সেই দাঁত তোলা এতটা সহজ নয়। অর্থাৎ দুটো কেসের জন্য কিন্তু আপনার টাকার পরিমাণ ডিফারেন্ট হবে। এরপর আমি একটা কথা বলি, গত পরশুদিন আমাদের কলকাতার যে গড়িয়া ক্লিনিক আছে, ওখানে একজন ভদ্রলোক আমাকে দেখাতে আসেন। উনি আমার অনেকগুলো সমস্যা আমাকে বলেন, আশা করি ওই ভিডিও যদি আজকে দেখেন উনি আমার কথার সাথে রিলেট করতে পারবেন ওনার ঘটনাটা। উনি আমাকে দেখালেন পুরো মুখটা, দুদিকে দুটো আক্কেল দাঁতের উনি সমস্যা বলেন, একটা হচ্ছে ডান দিকে ওপরে, একটা হচ্ছে বাঁ দিকে নিচে। আমার ক্লিনিক্যালি চোখে দেখে মনে হলো ডান দিকের কন্ডিশনটা একটু খারাপ, বাঁ দিকেরটা তুলনামূলক একটু ভালো আছে। উনি আমাকে বলেন ম্যাডাম আপনি কোনটা সাজেস্ট করবেন, যেটা আপনি করবেন আমি সেটাই করব। আমি বললাম আমার মনে হচ্ছে ডান দিকটা আগে তুললে
ভালো হবে, বাঁ দিকটা কিছুদিন পরে তুলুন। তো আমি তারপর ওনাকে বললাম যে আপনি আসলে তিনটে আগে এক্সরে করুন, তিনটে দাঁতের সমস্যা ছিল, তো আমি এক্সরে দেখে আপনাকে কনফার্ম করছি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো আমি এক্সরে করার পর যেটা অবাক হলাম, আমি যেটা ক্লিনিক্যালি চোখে দেখে ভেবেছিলাম বাঁ দিকটা ভালো আছে, ডান দিকটা বেশি খারাপ হয়েছে, কিন্তু এক্সরে করে দেখলাম বাঁ দিকের রুটটা বেশ বাঁকা এবং অনেকটা ভেতর পর্যন্ত আছে, তার সাথে সাথে বেশ কিছু হাড় নষ্ট হয়েছে ভেতরে, এবং ওখানে একটা পেরিয়াপাইকাল সিস্ট আমরা বুঝতে পাচ্ছি। এবং আমি দাঁত তোলার পর ওনাকে দেখানো হয়েছে রুটটা কতটা বাঁকা ছিল, ওখানে একটা পেরিয়াপাইকাল সিস্ট ছিল, এবং ওনার ওই দাঁতটাতেই অ্যাকচুয়াল বেশি সমস্যা ছিল, কিন্তু আমরা যতক্ষণ না এক্সরে করেছি ততক্ষণ বুঝতে পারিনি। এবং এই দাঁতটা কিন্তু তোলা যথেষ্ট কঠিন ছিল, এবং যদিও খুব তাড়াতাড়ি তোলা হয়ে গেছে, কিন্তু তবুও এই দাঁতটা কিন্তু অন্য দাঁতের থেকে তুলনামূলক বেশ কঠিন ছিল। তো এই যে ডিফারেন্সগুলো, পার্থক্যগুলো মানুষে মানুষে মানে ডিফারেন্ট, মানুষের জন্য ডিফারেন্ট ট্রিটমেন্ট বা ডিফারেন্ট কন্ডিশন থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করেও কিন্তু টাকাটা হয়। তাই এটা ভাববেন না ওনার দাঁত তোলায় এত টাকা খরচা, আমার দাঁত তোলায় কেন এত টাকা। 32টা দাঁতের আলাদা আলাদা পজিশন এবং আলাদা আলাদা কন্ডিশন, এবং সেই তার উপর ডিপেন্ড করে কিন্তু এই ট্রিটমেন্টের রেটটা হয়। তো অযথা এই কমেন্ট বক্সে বা ফোন করে আমাকে কেন, কোনো ডাক্তারবাবুকে এই ধরনের কোশ্চেন করে নিজেদের অশিক্ষার পরিচয় দেবেন না। সবার মধ্যে সচেতনতা তৈরি হোক, সবাই দাঁতের যত্ন নিক এবং ডেন্টিস্ট্রি আরো এগিয়ে যাক, এই আশা আমরা প্রত্যেকটা ডেন্টিস্ট আমাদের মধ্যে ভেবে রেখেছি এবং আমরা চাই এটা হোক। তো তার জন্যই আমার এই ধরনের ভিডিও। শেষে আবারও বলবো, আপনার মুখেও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার নিকটবর্তী ডেন্টিস্টের সাথে যোগাযোগ করান, ট্রিটমেন্ট করান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দাঁতের যত্ন নিন। নমস্কার।